আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত লেসনে আমরা যেখানে রেখে গেছিলাম সেখান থেকে এখন আমি শুরু করতে চাই। তো শুরু করতে চাইতে হলে আমি প্রথমে আমার সার্ভারটি একটু রান করে নেই, পিএসপি আর্টিসান ফাইন। ওকে, এখন আমি এটাকে একটু রান করে নেই, রান করার চেষ্টা করি। রান করে নিলাম, রান করে নেওয়ার পরে আমি এখন এইখানে এপিআই ব্লকস লিখলাম, ফাঁকা, লাভ লাভ কিছু আসে নাই। এখন আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ কাজ করব। তো সর্বপ্রথম ডাটা ইনসার্ট করব। কি করব? ডাটা ইনসার্ট করব আমাদের এই ব্লগে, রাইট? তো চলুন ডাটা ইনসার্ট কীভাবে করতে হবে। ডাটা ইনসার্ট করার জন্য আমি সর্বপ্রথম আমরা যে কাজটি করি, ফিলাবল করি। আমার যে দুইটা ফিল্ডটাকে ফিলাবল করে নিই। ফিলাবল করার জন্য আমরা চলে যাব আমাদের হলো যে কি সে মডেল ব্লক। এখানে আমরা দুটোকে ফিলাবল করি। সর্বপ্রথম ফিলাবল করলাম, ফাইন। এরপরে আমরা আমাদের কন্ট্রোলার যেটি ছিল, কন্ট্রোলারের স্টোর মেথডে চলে যাব। স্টোর মেথডে এখানে এসে আমরা যে কাজটি করব তা হলো যে আমরা প্রথমে রিকোয়েস্টকে কল করে এটাকে ক্রিয়েট করে নিব। তাহলে এই দেখেন ব্লক, আমরা এখানে চাইলে আমরা ভ্যালিডেশন করতে পারি, যেটা আগের মতন করে আমরা করি, সমস্যা নেই। আমি এটার মাধ্যমে এই দুটো করলাম। আমি জাস্ট ক্রিয়েট বাটনের মাধ্যমে, ক্রিয়েট মেথডের মাধ্যমে ক্রিয়েট করে নিলাম, সেটাকে একটা ব্লগে রাখলাম। ওকে, তো ব্লক ক্রিয়েট রিকোয়েস্ট থেকে অল দিয়ে ক্রিয়েট হয়ে যাবে, এটাকে আমি বলে দিলাম, ফাইন। নেক্সট রিটার্ন কি করবে? রিটার্নকে একটা ডাটা রিটার্ন করবে, সাথে একটা সাকসেস রিটার্ন করবে, দুইটা রিটার্ন হবে। তো স্ট্যাটাসে আমি পাঠিয়ে দিলাম অন, এবং ডাটাতে পাঠিয়ে দিলাম আমি এখান থেকে যেটা ক্রিয়েট করছি সেটাকে পাঠিয়ে দিলাম। দ্যাটস ইট। এই দুইটা কাজ আমরা এর আগেও করেছি, এখনও করলাম, এতটুকুই, আর কিন্তু কিচ্ছু না। ওকে ওকে, শেষ। যে কাজটি আমরা এর আগেও করেছি, আমরা জেনারেল বিলেডে করেছি, এখানেও ঠিক সেম কাজটি করলাম, কিন্তু এখানে রিটার্ন করলাম, সাথে একটা স্ট্যাটাস বেশি রিটার্ন করলাম। ওকে ফাইন, দেখি চলুন কি হয় কি হয় না। বা এখানে আমরা কোনো মেসেজ দিতে পারি, লাভ আসলে অনেক কিছু দিতে পারি। ডাটাতে আমরা কোনো মেসেজ দিতে পারি যে ডাটা ক্রিয়েট সাকসেস ডান। ওকে, সব কিছু আমরা দিতে পারি। তো চলুন আগে এটা দেখি, আমরা যে মেসেজ দেই আর কি, সেই মেসেজ আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি পোস্টম্যানে চলে যাই, আমাদের যে পোস্টম্যানটা যেটা সেট আপ দেওয়া ছিল সেটা পোস্টম্যানটা আমরা সেট আপ দিলাম। তো পোস্টম্যান না থাকলে অবশ্যই আপনাকে পোস্টম্যানটা সেট আপ দিয়ে নিতে হবে। তো এখানে এসে সর্বপ্রথম আমরা যে কাজটি করব, আমরা আমাদের যে এপিআইটি আছে, এই যে এপিআই, এটা হচ্ছে টোটাল আমাদের এপিআই। তার মানে হচ্ছে এই যে ব্লগস কোথায় পেলাম? আমরা আমাদের এই যে এপিআই গেলাম, এই দেখেন দেখি ব্লগস, এইখান থেকে রিসোর্সের যে রাউটটা দিতে, সেই রাউটটা মূলত এইখান থেকে আমরা এখানে পেয়েছি, ফাইন। এই লাইনটাকে বা এই এপিআইটাকে আমরা এখন এই আমাদের এখানে চলে আসবো, ইউআরএলে দিব, শেষ। দেওয়ার পরে যেহেতু এটাকে আমরা ডাটা সেভ করবো, তাহলে এর মেথড হবে কী হবে? পোস্ট। মেথড কী হবে? পোস্ট হবে, ফাইন। এখন এরপরে আমরা বডিতে আসলাম। বডিতে এসে আমরা কি করব? বডিতে এসে আমরা 2-3ভাবে ডাটা দিতে পারি, যেমন ফর্মের মাধ্যমে ডাটা দিতে পারি, রডের মাধ্যমে ডাটা দিতে পারি। তো প্রথমে আমরা ফর্মের মাধ্যমে ডাটা দেওয়া শিখি। এখানে আমাদের প্রথমে দিতে হবে হচ্ছে একটা ভ্যালু, মানে কি, মানে হচ্ছে কলামের নাম, TITL, টাইটেল। ভ্যালু দিলাম হাদি ব্যাড বয়, ফাইন। এখন এখানে আমাদের পরবর্তী কলাম কি আছে? বডি, BODY, বডি দিলাম, ঠিক আছে, দিস ইজ মামুরজোর আইটি, ফাইন, দ্যাটস ইট। এই দুইটা জিনিস ঠিক থাকতে হবে। এখন আমরা যদি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করি, আমাদের ডাটা চলে গেছে। দেখেন ডাটা, এই ডাটাতে আমরা ডাটা পাস করছিলাম, ডাটা হাদি যে বার্ড বাই এই যে মামুরজোরটি ডাটা চলে গেছে। এখন যদি কিনা এখানে আমরা আমরা যদি আমাদের এই ব্লগে এসে এখানে ডাটার পরিবর্তে আমি যদি একটা মেসেজ দিই, সে ডাটা সেভ ডান, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আমরা ওইখানে কিন্তু ডাটা সেভ ডানটাই পাবো, ফাইন। এখন আমরা এখানে পরিবর্তে সে দিলাম টাইটেল কে রেস্ট API, ফাইন, ভেরি ইজি লিখলাম আর কি। এখন এখানে আমরা কি দিলাম? সেন্ড, কি দিব? সেন্ড। এখন দেখেন ডাটা আসছে কি? ডাটা সেভ ডান। এখন যারা এই এপিআইটা ব্যবহার করবে তারা এই দুইটা জেসনে পাবে, এই জেসন থেকে কনভার্ট করে নিয়ে সে তার মতন করে কাজ শুরু করবে। আমাদের এপিআই যারা ডেভেলপমেন্ট করব তাদের কাজ হচ্ছে জেসনটুকু ডাটা পাঠিয়ে দেওয়া, তারপরে সে তার মতন করে ওই ডাটা নিয়ে কাজ করবে। তো এই হলো ডাটা সেভের অপশন দেখলাম। ওকে, এখন আমরা দেখব হচ্ছে ডাটা কিভাবে ডাটা সেভ করছে, এই ডাটা কীভাবে আমরা তুলে আনতে পারি, রাইট? তো তুলে আনার জন্য আমরা সেই আগের ফরম্যাট, একদম আগের কার্যক্রম
যেভাবে আমরা লিস্টকে কল করতাম সেইভাবেই আমরা কল করব। এখানে আমি রেখে দিয়েছি কাজের সুবিধার্থে। আগের মতনই আমরা পেজেশন চাইলে পেজেশন দিতে পারবো, গেট অল চাইলে গেট অল দিতে পারবো। যেভাবে আমরা আসলে র বেলের ডাটা টানতাম সেইভাবেই আমরা এখানে ডাটা টেনে নিয়ে আসবো। তো এইটা হলো আমার ইন্ডেক্স, রাখলাম, দ্যাটস ইট। এই যেটা কিন্তু আমরা আগেও করেছি, ব্লক লেটেস্ট কয়টা চলে আসো, প্রেজেন্টেশন চলে আসো এবং কটা চলে আসো, 10টা চলে আসো, ফাইন। এটা আপনি আপনার মতন করে যে কোনো ধরনের কোয়ারি আমরা চালাইতে পারি। তো এখন আমরা দেখবো হচ্ছে কীভাবে কোয়ারিগুলো টান দিতে পারি, অল গেটগুলো আমরা করতে পারি। এখন গেট অল গেট যেভাবে আমরা ডাটা কোয়ারি করতে পারি সেটা আমরা করব। তো এই ডাটা কোয়ারি নিয়ে যদি আবার কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে চলে যেতে হবে মামুরজোর আইটির ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ডাটাবেজের উপরে কতগুলো লেসন আছে সেটাও আমি একটু দেখিয়ে দিয়ে দিই। ডাটাবেজ, শুধুমাত্র ডাটাবেজের উপরে আমি হিউজ পরিমাণে একটা কালেকশন এখানে রাখার চেষ্টা করেছি। তো কতগুলো ভিডিও সেটাও আমি একটু দেখাই নেই, তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র ডাটাবেস কোয়ারির উপরে কত আলোচনা করেছি। তুমি এখন এগুলো আলোচনা করলেন না কেন ভাই? এটা তো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, এটা আমি অলরেডি একবার সিরিজ আলোচনা করেছি। এখানে আসলে আলোচনা করলে যারা আসলে ওইগুলো দেখছে তাদের জন্য ভালো হবে না। আমি দেখিয়ে দেই যে কতগুলো আছে, 41টা ভিডিও আছে ডাটাবেজের, টোটাল ডাটাবেজ সারমানবের উপরে কোয়ারি থেকে শুরু করে 41টা ভিডিও আছে। কেউ যদি ডাটাবেজ নিয়ে একটা মোটামুটি একটা ফ্রেশার হিসেবে জবের উপযোগী হতে চায়, সেজন্য এই 41টা প্লেলিস্টের 41টা ভিডিও কমপ্লিট করে, তাহলে সে ইনশাল্লাহ কোনো ধরনের ডাটাবেজ কোয়ারি নিয়ে আটকাবে না। এবং আমি এখানে 0, 1, 2, 3, 4 এইভাবে করে দিয়েছি লারাভেলের। তো এরকম সিরিয়াল ওয়াইজ যারা শেষ করতে পারবে, আশা করছি তারা ফ্রেশার হিসাবে যে কোনো জায়গায় জবের উপযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে আবার রিটার্ন করব আগের মতন করে। এই যে আমরা দেখেছি রিটার্ন, তো রিটার্নে আমি আরও অনেক কিছু পাঠাইতে পারি। এখানে আমরা আরও অনেক লাভ আরও অনেক অ্যারে ধরে পাঠাইতে পারি। তো এইখানে আমরা এখন আমরা এখানে রিটার্ন পাঠালাম, এখানে একটা মেসেজ লিখতে পারি, মেসেজ এরকম লিখতে পারি, তাই না? আমরা যে কোনো কিছু লিখতে পারি। ওকে, আমি অল ডাটা কি পাইছি, শেষ আর কি, মেসেজ আর কি। হ্যাঁ, দেখি এখন এইটাও কিভাবে আমরা আনতে পারি। তো এখন যেহেতু রিসোর্স কন্ট্রোলার কি বলে, রিসোর্স কন্ট্রোলার একটা দিয়ে সব কিছু টানতে হয়, তাহলে চলুন একটা দিয়ে সবগুলো আমরা টেনে নিয়ে আসি। এইখানে আসলাম, বাট এইখানে থাকবে হচ্ছে আমার গেট, কি থাকবে এখন, মেথড থাকবে হচ্ছে গেট, দ্যাটস ইট। এখন যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি, দেখেন ডাটাটা পেয়ে যাব। দেখেন অল ডাটা পাইছি, রাইট। এখন যেহেতু অল ডাটা আমরা পাইছি, চেষ্টা করতেছি, এখন একটা কাজ করি। কাজটা হলো যে কন্ট্রোলারে গেলাম, এইখান থেকে এই ব্লগের যে মেসেজটা ছিল সেই জিনিসটা আমরা এইখান থেকে আমরা এই ইউআরএলটা পাস করে দিলাম। ওকে, মানে এই ভেরিয়েবলটা পাস করে দিই। এবার দেখি সে আমাকে কি দেয়। ফাইন, এখন এটাকে আমরা সেন্ড বাটনে ক্লিক করি, এই দেখেন সমস্ত ডাটা চলে আসছে। ওকে, ভেরি ইজি, রেস্ট এপিআই, হাদি জামান, তাই না? এখন আমরা কি করব, পরবর্তীতে আমরা এই যে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে হলো যে জেসন ডাটা আছে, জেসনকে আমরা অ্যারেতে কনভার্ট করে আমরা আমাদের ডাটাগুলো স্টেপ বাই স্টেপ নিয়ে শো করিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন এইখানে একটা কথা আবারও বলে নেই, কেউ যদি রেস্ট এপিআই বলেন এপিআই ডেভেলপমেন্ট করতে চায় বা কাজ করতে চায়, তাকে অবশ্যই মিনিমাম জাভাস্ক্রিপ্ট, জিকরি এবং জেসন খুব ভালো করে জানতে হবে। তো আমি আবারও বলছি আপনাদেরকে, গত লেসনে বলেছি, এবারও বলছি, এইখানে জাভাস্ক্রিপ্টের উপরে আমার 10টার থেকে 12টার মতন মনে হয় ভিডিও আছে। এটা কমপ্লিট করবেন, জিকরিটা কমপ্লিট করবেন, জেসনটা কমপ্লিট করবেন। এই 3টা কমপ্লিট করলে আপনি অবশ্যই রেস্ট এপিআই ডেভেলপমেন্ট করার সহ এটা টোটাল আমি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে এগুলো শো করে দেখাবো, পরবর্তীতে এই ডাটাগুলো কীভাবে টানতে হয় সেগুলো দেখাবো, সেগুলো আপনি সহজে বুঝতে পারবেন। এখন যখন আমি এইখানে আপনার যখন বলবো যে কি জেসন থেকে অ্যারেতে আমি কনভার্ট করব, তখন আমি যখন দেখাবো, তখন আমি কিন্তু এটা কীভাবে করলো। এখন ওই কাজগুলো কিন্তু অবশ্যই জেসনের অধ্যায় আমি দেখিয়ে আসিয়েছি, তখন সেজন্য আপনাকে ওই প্লে লিস্টগুলো খুব ভালো করে দেখতে হবে। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 চাকরি পাওয়া যায় অনার্স পাস করার পরে। আমরা এখন কি করি, অনার্সে আগে ভর্তি হওয়ার চেষ্টা করি। এই যে আমাদের অনলাইন যুগে ক্লাস 1, 2, 3, 4 এইভাবে ভেরিয়েশনটা মেনটেন না করার কারণে, উন্মুক্ত হওয়ার কারণে আমরা চাইলেই যে কেউ অনার্সে ভর্তি হয়ে যাচ্ছে, বাট অনার্সে ভর্তি হয়ে করে তালগোল আলাই ফেলাচ্ছি। এই কারণেই আসলে আমরা সাকসেস রেটটা কম পাই। সেজন্য যারা মূলত আমার অডিয়েন্স আছেন তাদের কাছে সবার কাছে হাম্বল রিকোয়েস্ট করব, আপনারা সিরিয়াল করে আসুন, ইনশাআল্লাহ এই আইটি লাইনে ভালো একটা কেরিয়ার করা সম্ভব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই নেক্সট ভিডিও আমি আবারও দিচ্ছি খুব দ্রুতই।